13 এবং 14 পরস্পরের বিপরীত। কেন? এখানে স্রোতের অনুকূলের কথা বলা হয়েছে। অনুকূলের ক্ষেত্রে আমরা দুইটা বেগের যোগফল পাই। স্রোত যেদিকে যায় নৌকাও সেদিকে যায়, ফলে দুইটা বেগ একসাথে কাজ করে। কিন্তু স্রোতের প্রতিকূল বলতে আবার ঠিক উল্টোটা, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে না, নৌকা হচ্ছে ঠিক স্রোতের বিপরীত দিকে যাবে। তার মানে নৌকার বেগটাকে ঠেলে বাধা অতিক্রম করে তাকে সামনে এগোতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে স্রোতের বেগ থেকে নৌকার বেগটা 100% বেশি হইতে হবে, তাহলেই কেবল সে সামনে যেতে পারবে, নতুবা কোনোভাবেই সম্ভব না সামনে আগানো। এখন ধরো নৌকার বেগ যদি 2 কিলোমিটার হয় ধরে নাও, আর স্রোতের বেগ যদি ঘন্টায় 3 কিলোমিটার হয়, তাহলে সে তো সামনে কোনোভাবেই আগে যেতে পারবে না। সে স্রোতের বেগের কাছে হার মেনে আস্তে আস্তে পেছনের দিকে চলে যাবে। সে যুদ্ধ করবে কিন্তু হচ্ছে লাভ নাই, কারণ স্রোতের বেগ বেশি। এই জন্য নৌকার বেগটা বেশি হইতে হবে। এখন আপনাকে বের করতে হবে এই যে স্রোতের গতিবেগ কত ছিল। তারা জাহাজের গতিবেগ দিয়ে রেখেছে স্থির পানিতে, অর্থাৎ যদি জাহাজটা কোনো একটা বড় পুকুরে চলে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার যেতে পারবে। ঠিক আছে? তাহলে এখন স্রোতের গতিবেগ কত ছিল? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের হাতে আছে, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে এখানে আমরা 1 ঘন্টার হিসাবটা বের করে ফেলবো। 1 ঘন্টায় কতটুকু যাবে আমরা সহজে বুঝতেছি, 77কে 11 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 7 11 77, তাহলে প্রতি 1 ঘন্টায় 7 কিলোমিটার পথ যেতে পারে। এটা হচ্ছে জাহাজের বেগ। তার মধ্যে তোমার স্থির পানিতে জাহাজ যায় 9 ঘন্টা, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে আমরা স্রোতের বেগ গতিবেগটা পেয়ে যাচ্ছি। স্রোতের গতিবেগ হবে 2 ঘন্টা। তাহলে করে ফেলেন দেখি দেখি এটা করে ফেলেন তো। সাইবার হাতে দেখাও। হ্যাঁ দেখি। হ্যাঁ এই যে ভুল করে দেখি, কই দেখা যাচ্ছে না তো। এই সামনে আসো, সামনে আসো, এবার সামনে আসো। এই আরফাত তুমি তো দেখি ইয়াতে আছো, স্ক্রিন আসো। এই দেখি কোথায় দেখা যাচ্ছে না। তুমি কথা বলো, কথা বলে স্ক্রিনে আসবে। যে কথা বলবে সে সামনে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। এই যে হ্যাঁ, হয় নাই এই যে স্রোতের বেগ এই যে আগে দিয়েছেন, দেখেন এই যে এখানেই হচ্ছে বিষয়টা। দেখেন এখানেই হচ্ছে বিষয়টা, কে আগে হবে কে পরে হবে এটাই হচ্ছে বিষয়। এখানে স্রোতের বেগটা হচ্ছে আগে হবে না। দেখেন পুরো কনসেপ্ট হচ্ছে আমরা আবার ক্লিয়ার হয়ে নেই, যেন কনফিউশন না থাকে, মানে মুখস্থ না যে এইটা আগে হবে ওইটা পরে হবে। দেখো দেখো এখানে এই যে আমাদের 13-র সাথে 14-এর পার্থক্যটা কি। 13-র মধ্যে স্রোতের অনুকূলের কথা বলা আছে। অনুকূল মানে অলরেডি আমরা বুঝে ফেলেছি, এখানে কিন্তু দুইটা বেগ কাজ করে একই দিকে। স্রোত যেদিকে যায় ঠিক ওই দিকেই নৌকা বা স্টিমার যাবে বা জাহাজ যাবে। তাহলে জাহাজের একটা বেগ থাকবে, আবার স্রোতের একটা বেগ থাকবে, দুইটা বেগের যোগফলই হচ্ছে স্রোতের অনুকূল। আর স্রোতের প্রতিকূল হচ্ছে স্রোত যেদিকে যাবে তার ঠিক উল্টো পাশে হচ্ছে জাহাজটা যাবে। তার মানে জাহাজের বেগটা 100% বেশি হইতে হবে স্রোতের বেগের থেকে, নাহলে তো সামনে আগাইতে পারবে না। তো এখন আমাদের এখানে ক্লু হিসেবে দেওয়া আছে যে এই জাহাজটা সে প্রতি 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়, বের করতে হবে স্রোতের গতিবেগটা কত। আচ্ছা এটা আমরা মাথায় রাখলাম, স্রোতের গতিবেগ বের করব। তো আগে বলেছি জাহাজের গতিবেগটা বেশি থাকতে হবে স্রোতের বেগের তুলনায়, তাহলে না সে সামনে আগাইতে পারবে। এটা আমরা মাথায় রাখলাম এই পয়েন্টটা। এখন এখানে এই যে 11 ঘন্টায় জাহাজটা 77 কিলোমিটার যায় কোথায়? স্রোতের প্রতিকূলে। স্রোতের বাধা অতিক্রম করে সামনের দিকে 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে আমরা 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করে নেব। 1 ঘন্টায় বের করে নেওয়ার উদ্দেশ্য কি? কারণ এই যে জাহাজের গতিবেগ 1 ঘন্টায় দেওয়া আছে, তারপর স্রোতের গতিবেগও 1 ঘন্টায় বের করতে হবে। এই জন্য 11 ঘন্টার হিসাবটা আমরা 1 ঘন্টায় নিয়ে এসে কতটুকু যাবে সেটা সহজে বের করতে পারি। 77কে 11 দিয়ে ভাগ করলে 7 11 77, তার মানে 7 কিলোমিটার প্রতি 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায়, পাইলাম। কিন্তু লেখার সময় স্রোতের প্রতিকূলে যায় সমান আমরা দিয়ে লিখবো কি, যে জাহাজের বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ। জাহাজের বেগটা আগে থাকবে, কারণ জাহাজের বেগটা বেশি থাকবে স্রোতের বেগ থেকে। নাহলে তো স্রোতের বেগ বেশি হইলে জাহাজ সামনে আগাইতে পারবে না, জাহাজকে টেনে হচ্ছে পিছনের দিকে নিয়ে যাবে। এত বড় দুর্ঘটনা রিস্ক কে নিবে, এর থেকে জাহাজ তার গতিবেগ বাড়াই দিছে। এখন কতটুকু সেটা তো আমরা জানি, কিন্তু স্রোতের গতিবেগ আমরা বের করবো। তো এটা আমরা মুখে মুখে কিন্তু হিসাব করে বলতে পারি কিভাবে, যেহেতু স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তার মধ্যে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার, তাহলে 9 থেকে 7 বাদ দিলেই পরে স্রোতের গতিবেগটা আমরা পেয়ে যাচ্ছি। বাস হিসাব কিন্তু ক্লোজ। এখন ম্যানুয়ালি যদি করি, দেখেন এই লেখার ক্ষেত্রে এই জায়গাগুলো এই যে আপনারা কিন্তু ভুল করেছেন। এখন আমি এটা এখন ম্যানুয়ালি করে দিচ্ছি। 14 নাম্বার, 14তে প্রথমে আমরা যেটা লিখবো যে স্রোতের প্রতিকূলে, তাদের দেওয়া ক্লুটা আগে লিখে ফেলি যে স্রোতের প্রতিকূলে স্রোত যেদিকে যায় ঠিক উল্টো পাশে জাহাজ যাবে। তাহলে কত ঘন্টায় কত কিলোমিটার সেটা বলা আছে, যে 11 ঘন্টায় 11 ঘন্টায় যায় বা অতিক্রম করে হচ্ছে 77 কিমি। 77 কিমি
তাহলে সুতরাং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায়, কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে সহজ ক্যালকুলেশনটা আমরা করে ফেললাম, 7 কিলোমিটার প্রতি 1 ঘন্টায় যায়। 1 ঘন্টার হিসাব বের করতেই হবে, কারণ আমাদের বাকি হিসাবগুলো কিন্তু প্রতি ঘন্টায় বলা হয়েছে। ওকে, এবার যে উপাত্তটা দেওয়া আছে সেটাও আমরা এবার লিখে ফেলবো। দেওয়া আছে জাহাজের গতিবেগ। হ্যাঁ, স্থির পানিতে লেখা দরকার নাই, জাহাজের গতিবেগ লিখলেও চলবে। জাহাজের গতিবেগ। আচ্ছা, স্থির পানিতে কথাটা লিখে দেই। স্থির পানিতে এই কথাটা একটু লিখে দেন। স্থির পানিতে স্থির পানিতে জাহাজের গতিবেগ, প্রতিবেগ মানে প্রতি 1 ঘন্টায়। প্রতিবেগ কি হ্যাঁ, প্রতি 1 ঘন্টায়, এই কথাও লিখে দেই। প্রতিবেগ বললে আসলে 1 ঘন্টা বোঝায়। প্রতি 1 ঘন্টায় সমান হচ্ছে কত? 9 কিলোমিটার। 9 কিলোমিটার। এবার এই কথাটা ইম্পর্টেন্ট, এখন দিয়ে আমরা লিখবো। এই কথাটা এখন বেশি গুরুত্বপূর্ণ যে আহ, স্রোতের প্রতিকূলে বেগ জাহাজের জাহাজের স্রোতের প্রতিকূলে প্রতিকূলের বেগ, এখানে কিন্তু যোগ হবে না, অনুকূলের ক্ষেত্রে যোগ হয়। প্রতিকূলে যেহেতু হচ্ছে স্রোতের উল্টা পাশে যাচ্ছে, তাহলে আগে জাহাজের বেগটা দিতে হবে। জাহাজের বেগ বেশি না হইলে পরে তো সে সামনে যেতে পারবে না। জাহাজের বেগটা বেশি, আর বিয়োগের সময় তো বড় সংখ্যাটা আগে দিতে হয়, তাই না? এখানে এখানে বেশি বেগ তো জাহাজের, তাহলে জাহাজের বেগ বিয়োগ হচ্ছে যে স্রোতের বেগ। এখন আমরা বা দিয়ে হচ্ছে এই যে মান বসিয়ে দিব। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ আমরা বের করেছি প্রতি 1 ঘন্টায় 7 কিলোমিটার, তাহলে 7 সমান জাহাজের বেগ আমরা জানি 9 কিলোমিটার। 9 কিলোমিটার, ঠিক আছে, মাইনাস এবার স্রোতের বেগটা আমরা জানি না, এটা নো চেঞ্জ, এটার মানে হচ্ছে আমরা বের করব। এবার আসেন বা দিয়ে এবার আমরা কি করব, এই স্রোতের বেগটাকে এইদিকে নিয়ে আসবো, ডান পক্ষে আছে বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে মাইনাসের ঝামেলাটা আর থাকবে না। এটা কিন্তু মাইনাস, তাহলে আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে স্রোতের বেগটা হয়ে যাবে প্লাসের। আমরা মাইনাসের চিহ্নটা অ্যাভয়েড করার জন্য স্রোতের বেগটাকে ডান থেকে বামে নিয়ে আসলাম, তাহলে এখন স্রোতের বেগ হয়ে গেছে প্লাসের। আর এই যে বেটা 7, হ্যাঁ, এখন দেখো ডান পক্ষে যা আছে সেটা লিখলাম, এখন এই বেটা 7 বাম থেকে ডানে আসলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ফলে আমরা বিয়োগ করে স্রোতের বেগটা পেয়ে যাচ্ছি। স্রোতের বেগ সমান হচ্ছে 2 কিলোমিটার। তাহলে সুতরাং স্রোতের বেগ লিখে দেন, স্রোতের বেগ। তাহলে এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে এই জায়গাটার মধ্যে জাহাজের বেগটা আগে দিতে হবে। জাহাজের বেগ বেশি বলেই তো সে স্রোতের প্রতিকূলে যেতে পারতেছে, তাহলে তো স্রোতের বেগ বেশি হলে তাকে হচ্ছে পিছনের দিকে নিয়ে যাবে, সে কোনোভাবে সামনে আগাইতে পারবে না। তাহলে এই জন্য স্রোতের বেগটা পরে দিতে হবে। স্রোতের বেগ কম, এই যে মাত্র 2 কিলোমিটার, যেখানে জাহাজের বেগ ছিল হচ্ছে আপনার কত, এই যে 9 কিলোমিটার। ঠিক আছে, বাস বাস, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এখন বলেন তো এবার হচ্ছে ক্লিয়ার হয়েছেন কিনা?